যেন থাকে ভোলা মনটি আমার চরণে শরণে যেন থাকে কপলে পাঠারে হয় কি তোমার মনটা শোবে না বাবাকে চরণে এখানে যারা আপনারা গান শুনতেছেন এমন কেউ শিওর আমরা দিতে পারবো না যে এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো কেউ শিওর দিতে পারবো একমাত্র আল্লাহ মালিক জানে সে আমাকে কখন আমার প্রাণের রশি ধরে তার প্রেমের বান দিয়ে টান মারবে এটা একমাত্র মালিকই ভালো জানে এই জন্য আমরা কিছু কিছু মানুষ মনে করি আমরা যে আসছি আর বোধ হয় এই পৃথিবী থেকে যাবো না এটা জিজ্ঞেস করলে কেউ অস্বীকার করে না যে মানুষ মরে না এটা কেউ অস্বীকার করে না কিন্তু মানুষের কিছু ব্যবহারে আখলাকে চরিত্রে সে প্রকাশ করিয়ে দেয় যে আমি যে আসছি আমি আর যাবো না বাবা আশরাফুল ইনসান আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব মানায়া এই মানবের আকার ধারণ করে আমার মালিক আল্লাহর সুরতে মানুষ জাত বা আদম জাত সৃষ্টি করে দিচ্ছে এই জন্য কবি জালালউদ্দিন খাঁ বলেছে এই সুরত দেবকে জানে যে ভালোবেসে গুনাহগার কি সুরত বানাইলেন খোদায় রূপ মিশিয়ে আপনার মানব সুরতের মাঝে তুমি আছো তোমার কাজে আদম বানাইলে না বুনলে নিজে লীলা বোঝা হলো যে ডুবেছে ওই রূপের শোনে কালির লেখায় আর কি মানে কবি জালালউদ্দিন এই জীবনে সার বুঝেছে একাটা এই একের ঘরে যে আসতে পারে নাই তার কোনো সাধন ভোজন হয়নি ছোট্ট একটা দৃষ্টান্ত কি একটা সিংহের বাচ্চা ও পথ ভুলে হারিয়ে ভেড়ার দলে মিশে গেছে দেখবেন ভেড়ার বাচ্চা ছোট অবস্থায় আর সিংহের বাচ্চা একই রকম সিংহের বাচ্চার সাথে এই ভেড়ার বাচ্চার সাথে ভেড়ার দুধ খেয়ে সিংহের বাচ্চাটা একটু বড় হচ্ছে একদিন পানি খাইতে গেছে একটা ডোবায় আর ডোবার ওই পাশে একটা সিংহ ও এসে পানি খায় দেখে ওই পাশে ভেড়ার বাচ্চাদের সাথে তারই একটা বাচ্চা সিংহের বাচ্চা ও পানি খায় সিংহ বল কি রে আমাদের জাত আমাদের বাচ্চা ও ভেড়ার পালের সাথে মিশে দিয়েছে কেন এমন একটা ধাওয়া দিচ্ছে ধাওয়া দিয়া ভেড়ার পাল চলে গেছে কিন্তু কামড় দিয়া সিংহের বাচ্চাকে ঘরের ভিতরে ওইটা স্বচ্ছ পানির কাছে নিয়ে গেছে দেখবেন পুকুরে নদীতে গোসল করতে গেলে পানির কাছে চাইলে আপনার চেহারাটা কিন্তু আয়নার মতো দেখা যায় নাকি বাবা ওই পানির কাছে নিয়ে সিংহটা সিংহের বাচ্চারে বলতেছে আরে দেখ তুইও যা আমিও তা তুইও সেই যা আমিও সেই জাত তুই সিংহের জাত হয়ে কেন ভেড়ার দলে মিশে গেছে আমিও মানুষের বাবা এই মানুষের আকার ধারণ করে আল্লাহ দুনিয়ায় কথা দিচ্ছে আমরা কিছু কিছু মানুষ রূপে ওই ভেড়ার পালে মিশে গেছে বাবা মানুষের তো বললাম তাই গানে বলে পাপের সাগরে যদি তুমি আমার সাথে আছে করিম সাবানা তাহাকে ধরো পাপের সাগরে যদি তুমি আমার সাথে আছে সুলতান জালালি বাবাকে ধরো
যেন থাকে হে গুরু পরমেশ্বর আমরা কিন্তু পালা গান করি, এটা আপনারা সবাই জানেন, কিন্তু আজকে কমিটি বলছে কোনো পালা নাই। পালা হইল গানের বিষয়ে শুধু গান, আসলে গানের বিষয়ে যে গান সেই অভিজ্ঞতা আমার ভিতরে এখনো হয় নাই। আপনাদের গান শুনে যে আত্মার খোরাক যোগাবো সেই শক্তি আমাকে আল্লাহ দান করে না। তারপরেও জ্ঞানী গুণী সাধুগুরু মহৎ তারা উলিয়া উলিয়ারা বলে গেছে একজন বোমাও কথা বলতে পারে, একটা অন্ধ চোখে দেখতে পারে, একটা নীলাও ধরতে পারে, একটা খোরাও চলতে পারে, যদি সাধুগুরু মনে ঋষির উলিয়া উলিয়ার দোয়া দয়া কৃপাবেন্দ্র ওই ভক্তের উপরে পড়ে। তাই আমি মনে করি একটা উলির দরবার আসছি, আমার দ্বারা বেয়াদবি যেন না হয়, আমি যেন বেয়াদবি না করি, অন্তত কোনো আদব রক্ষা আমি না করতে পারলেও আমার দ্বারা যেন কোনো বেয়াদবি না হয়। এই জন্য সাধক হালিম বইটি বলছে আদবেতে এসকো যাবে মহব্বতের বাজারে বেয়াদবি কেউ কইল না ওলি আল্লাহ। ওলি আল্লাহ হয় কারা বাবা? আপনি আমি ওলি আল্লাহ না বাবা, কারণ আমাদের ভিতরে তো কামড়ে বুঝাগ্রত, আমাদের চোখ ঠিক নাই, মুখ ঠিক নাই, কর্ম ঠিক নাই, হাত ঠিক নাই, আমাদের ভিতরে লোক এমদাদ ভাই ফোন করছে মাইনাস 70-80,000 টাকা, এই যে আমাদের ভিতরে একটা চাহিদা। কিন্তু আগে যারা ওলি আল্লাহ আমাদের বড় বড় মহাজন ছিল, যারা সাধক, তারা একটা কাছে গান গাই নাই, তারা বলছে ঠিক আছে ভাই না আপনি দাওয়াত দিচ্ছেন চলে যাব, আমাদের ওখানে নিয়ে 4টা ডাল ভাতের দাওয়াত। সকাল হয়েছে গান শেষে মুট করে যা দিছে তাই নিয়ে চলে এসেছে। এই জন্য তারা অমর হয়ে থাকবে এই সারা বাংলা পৃথিবীতে, পৃথিবী যতদিন থাকবে তারা অমর হয়ে থাকবে। কবি দ্বিজদাস ঠাকুর গান লিখেছে এই মানুষের ভিতরে মানুষ। সুরটা ধরো, ওখানেই ধরো, মানুষের মা